ওকে, আজকের ভিডিওতে আমরা দেখাবো এমএস ওয়ার্ডের যে টেবিল আছে, ইনসার্টের টেবিল, এই টেবিল সম্পর্কে এ টু জেড দেখাবো। আচ্ছা, টেবিলটা মূলত কি? টেবিলটা মূলত হচ্ছে ছক। এই আমরা ছক কিভাবে ব্যবহার করি, কিভাবে ব্যবহার করব, এ টু জেড ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। প্রথমে শুরুতে বলে নেই, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখেন, অবশ্যই সাবস্ক্রাইব করেন। নিত্য নতুন আমি এমএস ওয়ার্ড গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। ওকে, প্রথমে আমাদের টেবিলে আসলাম। টেবিলে আসার পর আমি যদি একটা ছক তৈরি করার জন্য কলাম যদি 5টা নেই, রো যদি 5টা নেই, তাহলে আমি কি করব? দেন এখান থেকে আমি সুন্দরভাবে এভাবেও সিলেক্ট করে নিতে পারি। এই যে 3 4 5, এ পাশ থেকে আমি 3 4 5 এভাবে আমি নিতে পারি। হ্যাঁ, নেওয়ার পর আমি যদি চাই এইটাকে আমি ছোট, আচ্ছা আরেকটু এখানে দেখাই। এটা আমি নিলাম। দেন এখান থেকে আমি ইচ্ছা মতো নিতে পারি, কিন্তু এভাবে কাস্টমাইজ করে আমি যে কোনো পাশে যে কটা রো, দেন যে কটা কলাম আমি কিন্তু এভাবে নিতে পারি, আমি সিলেক্ট করে নিতে পারি। ওকে, আমি নিলাম এই কটা। পাশে আছে 1 2 3 4 5, সরি 6। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের এই শখে কি কি কাজ আছে, শখে কিভাবে আমরা চেঞ্জ করবো, দেন আদারওয়াইজ কাস্টমাইজ করবো কিভাবে। তো এটা নেওয়ার জন্য আমি এখান থেকে আমাদের সিরিয়াল নামের ঘরটা, এটা কিন্তু অবশ্যই কি একটু ছোট থাকে, তাই না? এটা আমরা এভাবে এই যে এই লাইন ধরে আমরা ছোট করে নিতে পারি। আচ্ছা, এটার পরে কি করতে পারি, আমরা এগুলোও কিন্তু আমরা কম বেশি করতে পারি। ওকে, এখন দেখেন, আমি যদি আপনাদেরকে একটা দেখাই, একটা জিনিস বুঝাই। এই পাশে আমাদের রো কয়টা? 3 4 5 6 আমাদের 6টা নিছি। তো এখন আমি কি করব, আমি আরেকটা এদিকে আরো 10টা নেব আমি। তো আমি কি আবার এখান থেকে আবার ইনসার্ট থেকে টেবিলে যাব? নো। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে যে লাস্ট সেল আছে, লাস্ট ঘর আছে, এখানে মাউসের কার্সরটা রেখে কিবোর্ডে ট্যাব নামে একটা বাটন আছে, কি আছে দেখবেন, বাম পাশে একদম ট্যাব, TAB ট্যাব। এই ট্যাবে ক্লিক করলে আমাদের কিন্তু অটোমেটিকলি এই যে এখানে আবার লাস্ট ঘরে এসে ট্যাব দিলে কিন্তু আমরা বাড়তেছি। এখানে যে আমরা চেপে রাখি, আমাদের কিন্তু ইচ্ছে মতো বাড়তেছে। ওকে, আমরা এভাবে কিন্তু বানায় নিতে পারি। এখন 7 8 9 10, যাই হোক, 11। হ্যাঁ, ওকে। তাহলে এখন আমরা কি করতে পারি, সাপোজ আপনি এটাতে লিখলেন, টেক্সট লিখলেন, এখন আপনি কি করবেন, আদারওয়াইজ আপনার উপরে একটা আপনার কি দরকার। হ্যাঁ, এখন কি করতে পারেন, আপনি টেক্সট লিখছেন, পুরোটাই লিখছেন, উপরে একটা কলামের দরকার। এখন কি করবেন, আপনি চাইলে এটা আপনি কাট করে ধরে জাস্ট আপনি নিচের দিকে, সরি, আপনি এটা সিলেক্ট করে ধরে আপনি কিন্তু এই যে এদিকে একটা বাড়া দিতে পারেন। সরি, ভুল হয়ে যাচ্ছে বারবার। আপনি কিন্তু এদিকে বাড়ায় দিতে পারেন, ওর এই ঘরটা ফাঁকা রাখতে পারেন। অথবা আরেকটা অপশন আছে, সেটা কি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, যে এখানে আপনি উপরে একটা বাড়া দিবেন। এখন কি করবেন, আপনি কিন্তু চাইলে এখান থেকে ইনসার্ট থেকে টেবিল নামে, ড্র টেবিল নামে একটা অপশন আছে। চাইলে আপনি এখান থেকে, সরি, তার আগে একটা কাজ করতে হবে। এখান থেকে আপনাকে জাস্ট ইন্টার প্রেস করতে হবে, দেন এখানে একটা গ্যাপ রাখলেন, এখান থেকে ড্র টেবিল দিলেন, দেন এখান থেকে আপনি বাড়াই দিলেন। ওকে, আচ্ছা, এখান থেকে আপনি একটা গ্যাপ তৈরি করে আপনি এখান থেকে একটা কলাম রো তৈরি করলেন। হ্যাঁ, এখান থেকে আপনি লিখতে পারেন নং, সিরিয়াল নং, এখানে আপনি নেম, এখান থেকে আপনার সাবজেক্টের নাম লিখলেন ম্যাথ, এখানে আপনার ইএনজি ইংলিশ, তারপর আপনি লিখলেন বাংলা, আরবিক। ওকে, এখান থেকে আপনি টোটাল। ওকে, দেন আপনি কী করতে পারেন, পুরোটা সিলেক্ট করে আমরা কিন্তু এটা মিডল সেন্টার করতে পারি, কন্ট্রোল দিয়ে সেন্টারিং মিডল করতে পারি, এখান থেকে বোল্ড করতে পারি। ওকে, এখান থেকে আপনি এগুলো আপনি কম বেশি করতে পারেন। তারপর আপনি ভাবলেন এখানে সাবজেক্টের নাম আরেকটা বাড়বে, তো কী করবেন, ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে আবার ড্র টেবিলে আসলেন। ওকে, আপনি বাড়াইলেন। এখন আপনি বলতে চাচ্ছেন যে সবগুলো ঘর একরকম সমান করব। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে কাস্টমাইজ, রাইট পাশে ক্লিক করে ডিস্ট্রিবিউট হরিজন্টাল করে সবগুলো সমান করতে পারেন। এখান থেকে আপনি নাম লিখলেন। হ্যাঁ, তাহলে সবগুলো ঘর সমান হলো। এখন আপনি কি করবেন, আপনি বললেন যে আমি এই জায়গাটা মিশাই দেব, এইখানে টোটালের ঘরটা বা এই ঘরটার এই পর্যন্ত ঠিক থাকবে, আমি এই ঘরগুলো মিশাই দেবো। কি করবেন, জাস্ট এক্ষেত্রে ইরেজার দিয়ে আপনি চাইলে যে কোনো একটা ঘর এভাবে আপনি ডিলিট করে দিতে পারেন। ওকে, যে কোনো জায়গায় ডিলিট করে দিতে পারেন, এভাবে এভাবে যে কোনো ডিলিট করেন। তারপর আপনি বলতে পারেন যে আপনি পুরোটাই টেক্সট লিখলেন। হ্যাঁ,
দুইটা জিনিস মাথায় রাখবেন, একটা হচ্ছে কলাম সেল রো আপনার দরকার 8 পর্যন্ত, আপনি এক্সট্রা আপনি ঘর নিচ্ছেন, এই ঘর কীভাবে ডিলিট করবেন, এই ঘরগুলো আপনি কীভাবে ডিলিট করবেন, দুইটা জিনিস মাথায় রাখবেন। এইরকম ঘর ছক অর্থাৎ একদম ছক ডিলিট করার জন্য আপনি সিলেক্ট করে ধরবেন, ধরে ছক যদি ডিলিট করতে চান তাহলে কিবোর্ডের ব্যাক স্পেস যে বাটনটা আছে কি আছে এখানে প্রেস করতে হবে ব্যাক স্পেস, হ্যাঁ। আর যদি আপনি টেক্সট ডিলিট করেন এখানে আপনার টেক্সট আছে, অনেক টেক্সট আছে, হ্যাঁ, টেক্সট টেক্সট আছে, তখন কি করবেন, সিলেক্ট করে ধরবেন, ধরার পরে ডিলিট যে বাটন আছে কি আছে ডিলিটে প্রেস করবেন। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে হলো টেক্সট রিমুভ করতে গেলে অবশ্যই কিবোর্ডের ডিলিট, আর হচ্ছে ছক ডিলিট করতে গেলে অবশ্যই ব্যাক স্পেস চাপতে হবে। ওকে, এটা হচ্ছে দুইটা জিনিস। দেন এখান থেকে আপনার তো বলে দিলাম ড্র টেবিল ইরেজার, এটাতে আপনি কাস্টমাইজ করতে পারবেন, রিমুভ করতে পারবেন। এখান থেকে আপনি এটাও বলে দিলাম যে আপনি কিভাবে সমান করবেন সবগুলো, এখান থেকে সিরিয়াল রং, হ্যাঁ, এগুলো করা যাবে এখান থেকে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে এটা আপনি কম বেশি করতে পারেন, এটা আপনি অন্য জায়গায় নিয়ে যেতে পারেন এখান থেকে, হ্যাঁ। ওই গেল অপশনটা। এটা ধরা যায় অবশ্য, প্লাস প্লাস বাটনটা আসতেছে না কেন জানি, এই তো আসছে, হ্যাঁ। এটা আপনি কিন্তু এই যে এটা কিন্তু আপনি নিচে বা উপরে যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারেন, এটা একটা অপশন আছে। দেন আরেকটা অপশন আছে, এই মোটামুটি এগুলোই। আরেকটা জিনিস আছে কি, এটা যদি আপনি এই পদ্ধতিতেও করতে পারেন, সেটা হচ্ছে হলো টেবিল থেকে আপনি ইনসার্ট টেবিল নামে যে বাটন, সরি, এই যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর আপনার যে কয়টা কলাম যে কয়টা রো দরকার আপনি কিন্তু সিলেক্ট করার মাধ্যমেও সেটা করতে পারেন। সো আমার দেন আমার এখানে কলামের প্রয়োজন 7টা, রোর প্রয়োজন 10টা, দেওয়ার পরে আমি জাস্ট ওকে প্রেস করে দিলাম, তাহলে আমার কিন্তু কলাম 1 2 3 4 5 6, সরি 2 3 4 5 6 7, ও 7টাই দিয়েছিলাম আমি, হ্যাঁ দিকে আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। কলামের প্রয়োজন 5টা, রোর প্রয়োজন কয়টা, 10টা। দেখেন এবার, দেখেন কলাম 5টা, রো 10টা, 3 4 5 6 7 8 9 10। ওকে, এভাবেও কিন্তু আপনারা ছকটা তৈরি করতে পারেন। দেন তারপর আপনি এখান থেকে কাস্টমাইজও করতে পারেন, হ্যাঁ। এখান থেকে আবার আপনি ঘরগুলো যদি আপনি সাজাতে চান এখান থেকে বিভিন্ন অপশন আছে, এভাবেও সাজাতে পারেন। এখান থেকে আপনি অ্যারো প্রেস করার পর নিচে এসে আপনার বিভিন্ন স্টাইলিশ যে ছকগুলো দিতে পারেন, মডিফাই করতে পারেন এখান থেকে। হ্যাঁ, মডিফাই করার পর আপনি কিন্তু এখানে ডটেড করেও ডিজাইন করতে পারেন, হ্যাঁ, বিভিন্ন স্টাইলিশ আছে, এভাবেও ডিজাইন করতে পারেন। ওকে, সো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।